নাটকীয়ভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। কারাগারে বন্দি মাদুরোর উত্তরসূরি কে হবে তা নিয়ে সেই থেকেই চলে নানা জল্পনা। নোবেলজয়ী মাচাদোই কি হবে দেশটির প্রেসিডেন্ট, এমন গুঞ্জন উঠলেও ট্রাম্পের মন্তব্য বদলে ফেলে সমীকরণ। সবশেষে তার সমর্থনেই কারাকাসের মসনদে বসেন ডেলসি রদ্রিগেজ। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত কারাকাসে জর্জ ডব্লিউ বুশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা চার্লস শাপিরো বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের চেয়ে স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র স্বৈরাচারী শাসককে সরিয়েছে ঠিকই, কিন্তু স্বৈরতান্ত্রিক কাঠামোটিকেই বহাল রেখেছে। যে ক্ষিপ্রতা ও অনায়াস দক্ষতায় মাদুরোকে সরিয়ে রদ্রিগেজকে স্থলাভিষিক্ত করা হয়েছে তা দেখে অনেক বিশেষজ্ঞ সন্দেহ করছেন যে সাবেক এই ভাইস প্রেসিডেন্ট হয়তো আগে থেকেই মার্কিন পরিকল্পনার অংশ ছিলেন। সিআইএর সাবেক কর্মকর্তা লিন্ডসে মোরান বলেন, এটি খুবই অবাক করার মতো বিষয় যে মার্কিন প্রশাসন কেবল মাদুরোকেই আটক করল এবং ভাইস প্রেসিডেন্ট বহাল তবিয়তে রয়ে গেলেন। এটা স্পষ্ট যে প্রশাসনের অত্যন্ত উচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্রের তথ্যদাতা ছিল। মোরানের ধারণা, সেই তথ্যদাতা ভাইস প্রেসিডেন্টের দপ্তরেরই কেউ, এমনকি স্বয়ং ভাইস প্রেসিডেন্টও হতে পারেন। পর্যবেক্ষকদের ধারণা, মাচাদোকে ক্ষমতায় বসালে দেশটিতে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এমন সতর্কবার্তার কারণেই রদ্রিগেজকে বেছে নিয়েছে ওয়াশিংটন। গেল অক্টোবরেই আইসিজির প্রতিবেদনে সতর্ক করে বলেছিল, ওয়াশিংটনের উচিত হুট করে শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকা। আরাফাত ইসলাম, ৭১।